আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ ভিডিওটা দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা সবাই ভালো আছি এবং ভালো থেকে আজকে কিন্তু একটা অন্যরকম একটা আসনে উপস্থিত হয়েছি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে গত ভিডিওতে যেগুলো দেখছেন সেইগুলা আজকে কিন্তু সেটা নিয়ে হাজির হয়েছি। যে খারাপ জিন ওখানে ছিল, আপনারা গত ভিডিওতে যেটা দেখছেন যে খারাপ জিনের যে ওরা যে কয়েক হাজার ওখানে আছে, ওই কয়েক হাজারের মনে করেন যে মোকাবেলা করার জন্য কিন্তু আজকে এখানে হাজির হয়েছি। তো যাই হোক, আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে মোহাম্মদ হালিম, আসসালামু আলাইকুম, আছে রাসেল, আসসালামু আলাইকুম, ক্যামেরায় আছে মিরাজুল। আসসালামু আলাইকুম। তো আসলে আমরা এই ভিডিওটা অনেক আগে দেওয়ার কথা ছিল যদিও, কিন্তু আসলে বাংলাদেশের পরিবেশ তো জানেন যে কী অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। তো সবাই নিহতের জন্য সবাই জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী নসিব করেন। এবং আমরা চাই না যে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে ঘটুক, কারণ আমরা সবাই চাই যে বাংলাদেশ যেন শান্তিপূর্ণভাবে আমরা সবাই বসবাস করতে পারি। কারণ বাংলাদেশ অনেক ছোট একটা দেশ, তারপরও আল্লাহ তাআলা আমাদের মধ্যে একটা রহমত বর্ষিত করে রাখছে সবসময়ের জন্য, যে আমরা সবাই ভাইয়ের মতো সবাই বসবাস করি। তো আমরা কোনো সময় কিন্তু এরকম চাই না যে কোনো সংঘাতে মানুষ মারা যায়, যে কারণে কিন্তু নেট ইন্টারনেট সব কিছু কিন্তু বন্ধ। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সব সময় ভালোভাবে থাকতে পারি, চলতে পারি। এই দোয়া আপনাদের জন্য কাম্য। আর নিহতদের সবার রুহের মাগফিরাত কামনা করে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সামনে আছে হালিমের উপর আমি হাজির দেবো আজকে। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে ভিডিওটা শেষ করতে পারি। এই কবিরিজ কি জন্য ডাকেছো আমাক? ভাই আমি অভদ্র পছন্দ করি না, ঠিক আছে? আমার সাথে কথা বলবেন একটু ভালোভাবে, ভদ্র ভাষায় কথা বলেন। কোনো ভদ্র চলবে না। আপনি কি ভাই? হ্যাঁ, তোকে বলবো না। কেন? তোকে বলবো কে? তোকে তো আমি কিছু কব না। আচ্ছা, ওই যে আমি যে যারে ডাকতেছি, আপনি শোনেন আমার কথা, আমার কথা শোনেন। আমি আপনাকে ডাকছি, আপনি আমার কথাগুলো শোনেন আগে। তোকে আমি কিছু কব লাই গো। আরে ভাই, আপনি কি সেটা একটু বলবেন না? একটু বলেন আপনি কি? আপনি ওই যে হাজার হাজার জিনের সর্দার নাকি? হ্যাঁ, তো কব লাই গো। খারাপ দিন ঠিক আছে, কিন্তু এরকম হলে তাই হয়? হ্যাঁ, কথা বলবেন না? কথা বলবো লাই আমি তোর সাথে। বাপ কথা কবি আমার সাথে। তুই যাই করিস, তোর সাথে আমি কথা কব আমি। কি দিচ্ছ তুই আমাকে? ওসব দিস না। কথা কবুলা? হ্যাঁ, এই করছি তোর সাথে কথা করছি। হ্যাঁ, কথা ক। দাঁড়া, হ্যাঁ, দাঁড়া। কথা ক আমার সাথে। তুই এবার সিরিয়াস না। আচ্ছা, কে তুই? সেই কথা ক। তুই কি ওই যে তোকে আমি যে উস্তাদে ডাকছি, তুই কি উস্তাদ?
তোর বস না তুই বস নাকি? আমার সাথে কথা কর সুন্দর ভাবে। হ্যাঁ আমার বসে কানবো তুই, তে আমার সর্দারে কানবো তুই, তে ওনে হাজার হাজার জিন কাক আনবো তুই? ওই তোর সর্দার যে আছে তোর বস পারবি না? কে? কেউ পারে না, তুই পারবো কি করি? না তো কে পারবো তুই পারবো কি করি? পারবো না। আমি কি তুই তোকে ডাকছি নাকি? আমি তো ডাকছি তোর সর্দারে কি। পারবি না যে তুই? কে? জিন হাজার হাজার জিন, ওই গাব গাছে বট গাছে হাজার হাজার জিন, কাক ডাকবো? তুই তো বাঁচিয়ে ফিরতে পারবি না আজ। এরে ভাই আমি বাঁচি না বাঁচি সেটা হচ্ছে আল্লাহর হাতে, কিন্তু বিষয় হচ্ছে তোকে তো আমি ডাকিনি, তুই আইসু কে? হ্যাঁ তুই পারবো না নি, আর সব দিস না। আমার কথা শোন, আমার কথা শোন। আমি তোকে ডাকি নাই, তোকে আমি চলে যাতে তুই বিদায় হয়ে চলে যা। যদি বাঁচতে চাস তাহলে যা তোর উস্তাদে পাঠায় দে, তোর যে সর্দার আছে সর্দারে পাঠা দে। বাংলা কথা বুঝিস আমার? দে হ্যাঁ দে, তুই সর্দারে ডাক দে, তোর তোর ক্ষমতা থাকে, তুই সর্দারে ডাক দে। আচ্ছা তুই চলে যা, আমাকে বিদায় দে, আমাকে বিদায় দে। আর সব পানি ঠান দিস না রে, কাপড় জলে দে, আমার সাইড দে, দে আমার সাইড দে। Oh. সালিম সালিম ভাই বলেন। বিষয় হচ্ছে আমি যারে ডাকছি, মানে যে আমার সামনে আসছে ও কিন্তু সে না। আমি ডাকছি তার উস্তাদ বা সর্দার, ওখানে যে হাজার হাজার খারাপ জিনিস তার সর্দারে ডাকছি। সর্দার কিন্তু আসে নাই আমার সামনে। সর্দার তার সর্দারের নিচে যে আছে, যাই হোক যে কোনো একজনে পাঠাইছে। তো আমি কিন্তু এটা চাই নাই যে মানে ও আসুক, আমি চাচ্ছি যে ডাইরেক্ট সর্দার আসুক, সর্দার এসে আমার সাথে মোকাবেলা করুক। ঠিক আছে মামা, হ্যাঁ হুজুরকে ধ্যানে বইছে? হ্যাঁ ধ্যানই বইছে। খুব বড় জিনেক এখন হাজির করবি। আগে তো একটা ছোটো ডাক বিদায় করেছে, আর বড় ডাক হাজির করি তো আবার নতুন করে ভালো করে ধ্যান ধরিয়া করবি। আচ্ছা ঠিক আছে। দেখো সমস্যা নেই। যা ভাবছিলাম তার সাথে বেশি কঠিন। মানে আমি আমার সাইডে কিন্তু রাসেল ছিল, রাসেল কিন্তু আমি পাঠাইছি সেই জায়গা মতো। আর হাজির হওয়ার মানে এর আগে যে জিনটা আসছিল সে কিন্তু চলে গেছে, যার পরে কিন্তু হয়তো বা কিছু কারণে ক্যামেরাটা একটু বন্ধ করছিলাম। আমি ওখানে গেছিলাম, যাওয়ার পরে তারপরে রাসেল কিন্তু আমি ওখানে রেখেই আসছি। ওই
সর্দার হাজির না হওয়া পর্যন্ত রাসেল আসবে না, আমি বলে আসছি। এবং আমি ওখানে কিন্তু গিয়েছিলাম, তো এই কারণে কিন্তু মানে ক্যামেরাটা বন্ধ করা লাগছিল। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না, আমি কিন্তু এখন সর্দারেকে হাজির করতে যাচ্ছি, তো সবাই দোয়া করবেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আয় আয় আয়, আশাই লাগবে, বুদ্ধি নাই। এই কবিরাজ, কি জন্য ডাকিস তুই আমার? ক, আমাকে চিনতে পারতেছেন? তোকে চিনে তো আমার কোনো দরকার নাই, আমার কোনো প্রয়োজনও নাই। কি আপনি কি আগে দেখেন নাই আমার? আমাকে তুই দেখিছু? আমি তো আপনারা দেখেছি। আমিও তোকে দেখিছি। হ্যাঁ, কোথায় দেখছেন বলেন তো? তুই খুব জানিয়ালা কবিরাজ, না হলে তো তুই সেদিন বাঁচতো না। তোর অবস্থা আমি খুব খারাপ করে দিতাম সেই দিন রাত্রে। তুই এমন জায়গায় গেছিস। আপনি আপনি যতটা খারাপ হন শোনেন, আপনি না, আপনার 14 বংশ গোষ্ঠী আহলে আলাদ যে যেখানে আছে, ঠিক আছে, কারোর দ্বারা আমার একটা পশম পাকা করার ক্ষমতাও নাই। কথা সাবধানে কইস। হ্যাঁ এর আগে তুই একটা ক্লিয়াইছিলি না? হ্যাঁ, লিয়েছিলাম তো। আপনি আসলেন না কি কারণে? আমি আসবো কি জন্যে? হ্যাঁ, হ্যাঁ, আমি তো আপনারই ডাকছিলাম, আমি তো ওরে ডাকিনি, আপনারই তো ডাকছিলাম এই! আমি। হ্যাঁ, তুই আমাকে ডাকার কিটা? তুই আমাকে ডাকার কিটা? হাজার হাজার জিনের মালিক আমি, হাজার হাজার জিনের সর্দার। হ্যাঁ, তুই আমাকে ডাকছিস কি জন্য? এই শোনেন, অহংকার করে এই! অহংকারে কিন্তু তোর সমস্যা আছে, খবরদার ডাকাস না আমাক। আমি পাঠাইছিলাম, হ্যাঁ পাঠাইছিলাম না? পাঠাইছিলেন। তুই কি জন্য ওর সাথে খারাপ ব্যবহার করছিস?
ওর সাথে না, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারি, কিন্তু আমার না, কথা যদি আপনি না শুনেন। আমার সাথে কেউ খারাপ ব্যবহার করতে পারবি না। কে? না, কি কারণে? আমি তো একজন পাঠাইছিলাম। এত শোনেন আমার কথা শোনেন, আমি তো তারে ডাকি নাই। আমি কি তারে ডাকছিলাম? আমি তো ডাকছিলাম আপনার। আমার খুশি, আমি আর খুশি, আমি হাজার হাজার দিনের সব দেব। আপনি এখন আসলেন আমি কি যাক কারণে? খুশি আমি তাক। আপনি এখন আসলেন কি তুই কারণে? আমার ওই বেচারার সাথে কি জন্য খারাপ ব্যবহার করছিস, সেই জন্য তো আমার এখানে আসা। তাই? হ্যাঁ। আপনি যদি নাও আসতেন, আপনারা জোর করে আমি এখানে ধরে নিয়ে না, আসতাম। তা পারবি না। কে বলছে? না, হ্যাঁ? এমন কোন কবির জন্ম লেয় নাই যে আমাকে ডাকিলে এখানে নিয়ে আসে। এটা কথা বললেন? না, আইসি হ্যাঁ। আমার জনগণ, আমার নিচে যে জেনগুলো থাকে সেই জেনের সাথে তুই খারাপ আচরণ করছো। আমি তার আর সাথে তুই না- যে বাঁচি আইসু, হুম, যে জায়গায় গেছিস, হ্যাঁ, ওই বট গাছ, ওই পরিত্যক্ত যে বাড়ি, হ্যাঁ, তুই যখন থেকে ঘুরে আইসু, হ্যাঁ, এটা তোর কপাল ভালো। হাফিজ ভাই, হ্যাঁ। রাসেল ভাই আসতেছে। ও, হ্যাঁ, ঠিক আছে, আসে লাগবে ওর। আমি মানে পাঠাইছিলাম ওই কারণে, রাখি আইছিলাম আমি ওখানে। হয়েছে আমার সাথে। আমার কথা শোনেন, আমি আপনাকে ডাকছি, ঠিক আছে, আমার সাথে সুন্দরভাবে কথা বলার জন্য। আর তোর সাথে কোনো কথা বলে আমি, না শোনেন, তুই আবার লোক পাঠাইছু, কথা না বললে কিন্তু একজন বাসি বাদ যেতে পারবি না। আমার কারোর বাঁচার দরকার নেই। আপনার ক্ষমতা আপনার কাছে রাখেন, আপনার ক্ষমতা আমার দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি যেটা আপনারে বলি সেটা শোনেন। এই যে মানে যে কথাগুলো আপনি আমারে ওখানে যাইতে বলছিলেন, বা আপনি না আর একজন বলছিল, ওইগুলো কোনো যায় আসে না। এবং বিষয় হচ্ছে আপনারা যে ওখানে কতজন থাকেন তাও আমার দেখার কোনো বিষয় না। এবং বিষয় হচ্ছে আপনারা ওখান থেকে সবার চলে যাওয়া লাগবে। কেউ যাবি না, ওই যে গাব গাছ, কেউ বট যাবি গাছ, না। এগুলো আমার কাছে কোনো বিষয় না। ওখানে যদি আপনি হাজার হাজার বছর থাকেন তাও আমার কোনো যায় আসে না। কিন্তু ওই গাব গাছের নিচে যে একটা বাড়ি আছে না, হ্যাঁ, ওই বাড়িলেই তো সমস্যা। এইটাই তো আমি জানতে তুই চাচ্ছি। জানিস না, হ্যাঁ? তুই জানিস না, ওই বাড়ি কি আপনার? হ্যাঁ, আমার কোনো বাড়ি ঘর নাই। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে থাকবো এই পৃথিবী। হ্যাঁ। তুই কর কিডা, তুই কর কিডা, হ্যাঁ, তুই কর কিডা? আপনি আমার এখনো চিনতে পারেন নাই। তোকে চিনার কোন দরকার নাই আমার। হ্যাঁ, তোকে চিনার কোন দরকার নাই। দরকার আছে, না, দরকার আছে। যদি বাঁচতে চান তাহলে আমার সাথে সুন্দরভাবে কথা বললেন। এমন কোন কবিরাজ নাই যে আমাক মারে। হ্যাঁ? এমন কোন কবিরাজ নাই। হাজার হাজার দিনের বাচ্চা আমি, আমাক মারবো তুই? তোর বংশ নিয়ে পাঠা যাবে। আমার বংশ কেউ বাঁচবি না, কেউ বাঁচবি না, এগুলি কেউ বাঁচবি না। এই শোনেন। তুই গেছিলু, তুই বাঁচবি হ্যাঁ, না। ওকে আমি পাঠাইছিলাম। তুই আর গা বন্ধ করে রেছু, দেখে বাঁচিছে রে। ওটা সমস্যা নাই, এর রাতে খবর হবে, সব গলে খবর করবো আমি। বাইসে থাকলে তো হবে। আপনি বাঁচি যদি তো আমি নাই বাঁচেন, থাকবোই। হ্যাঁ, বাঁচি আমি থাকবো, অত কিটা সহজ মারবি না। আমার, অত কিটা সহজ মারবি? না। এখন বিষয় হচ্ছে শোনেন, আমার কথা শোনেন। আপনাদের ক্ষমতা আমার জানা আছে, কারণ আমি গভীর রাত্রে আপনাদের ওখানে গেছিলাম। আমি গেছিলাম না? গেছিল, কিছু করতে পারছেন আমার? মেলা কিছু করতে পারিনি। এই করতে পারতেন, তাও কিছু করেন নাই। কি কারণে? আমার উপর দয়া দেখাইছেন? হ্যাঁ, অনেক কারণ আছে। কি কারণ বলেন একটু শুনি। গা বন্ধ আছিল। আরে বন্ধ না, আপনারা আমাকে অন্যভাবে ক্ষতি করলেন না? অন্যভাবে ক্ষতি করতে পারতাম, তোর ক্ষতি আজ করবো। আজ করবেন? হ্যাঁ, আজকে তো আরো পারবেন না। আজকে তো আপনি আজকে তুই বন্দি। গেছু, আজকে তো আপনি বন্দি। কোনো বন্দি নাই। আমি ইচ্ছা করলে চলে যেতে পারি এখান থেকে। জান তো দেখি কিরম পারেন। ইচ্ছা করলে আমি চলে যেতে পারি। আপনার ক্ষমতা তুই দেখি। দেখবো? হ্যাঁ, দেখবো। তুই দেখবো? দেখবো আমি। যাবো। হ্যাঁ, চলে যান, যান, চলে যান, দেখি কিরকম ক্ষমতা আপনার। আমি তো আপনার এখানে খেলা করার জন্য ডাকি নাই, খেলা করার জন্য ডাকছি। তুই এখানে হাঁটা, তুই এখানে হাঁটা, যান, আপনি চলে যান। তুই এখানে হাঁটা দেখ। তোমাকে ফাঁকি দিয়ে ডাকলে আইসু। ভাই শোনেন, আদবে আউলে তুই ভাই ভাই কোস না, তুই ভাই ভাই কোস না। আমার কথা শোনেন। আমার সমস্যা আছে দেখি আমি কোন সমস্যা করতেছি, বুঝিস নাই? আপনি ভাই, আপনি তোকে যে যেখানে থাকেন, ওই শোনেন। পরিত্যক্ত বাড়ি আলা যে কইছে, হ্যাঁ, কি জন্য বিচার দিয়ে তোর কাছ? বিচার হ্যাঁ? দিছে ওই বাড়ি থাকতে আমি পারে কি না। ওর ক্ষতি আগে করছি? হ্যাঁ, ওর ক্ষতি কি আগে করছি আমি? ভাই আপনি তো আগে করছেন না, তো কে করছে? ওর ক্ষতি আমি আগে করিনি। কে করছে আগে? ওখানে একটা বট গাছ ছিল, হ্যাঁ, এই করবিস, তুই সব জানিস। আমি তো জানি। শোনেন, তুই সব জানিস, তুই এক পাঠাইছু, এক আমি দেখে রাখবো, এক আমি দেখে রাখবো নি। ওর কারো কোনো ক্ষতি করতে পারবেন না, কারণ ওর সাথে আমি আছি, ঠিক আছে? তুই যাবো, বেয়াদব না হয়। তোকে কে বাঁচায় তাই দেখ। আমার তোর তো সাইকিরিত। আর আর ওই যে তুই বললি ওই পরিত্যক্ত ওই বাড়িতে আগে একটা বট গাছ ছিল। ওই বট গাছে হাজার 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 জিন বাস করতো। তার সর্দার আমি ওই বাড়ি বট গাছ কাটি ফেলছে সে। আমি মানা করেছিলাম, স্বপ্নে দেখাইছিলাম যে ওই বাড়ি ওই করবি না ওখানে ওই বাড়িটা।
আর ওই যে বট গাছ আর গাব গাছ কেউ কাটা যাবে না। গাব গাছটা সে কাটে নাই, কিন্তু বট গাছটা কাটি ফেলাইছে। তাহলে জিনগুন যাবি কোনে রে? হ্যাঁ জিনগুন যাবি কোনে? তুই কোনে যাবি? ওই বাড়িটাও আপনার না, ওই বট গাছও আপনার না, ওই আমি তো জায়গাটাও একবারে আপনার বলছি, না। এই কবিরিজ হ্যাঁ, তোর সাহস কিন্তু বাইরে যাচ্ছে। আমি একবারে বলছি যে এই যে পৃথিবী সব জায়গা আমার। আমি কোনে থাকবো না থাকবো আমার ব্যক্তিগত ব্যাপার। তুই কর কি? তাহলে আপনার তো অনেক জায়গা আছে, ওই এই তুই বাড়িটা কর আপনি কিডা? ছাইরে দিয়ে চলে যাবেন। আমি ওই বট গাছ আগে থাকিছি, হ্যাঁ? সে বট গাছটা কাটলো কি জন্য? কাটছে তার কাটার দরকারে পরে ওই কাটছে। জন্যই তোকে বাস করতে দেনি আমি। ওই জন্যই তোকে বাস করতে দেনি রে। এমনি ওর বংশ নিপাত হয়ে গেছে, ওর বংশ কেউ আমি বাঁচতে দেইনি। কি জন্যে? ওই বট গাছ কাটার জন্য। ওখানে আমি কারুক বাঁচতে দেবো না। তুই যে গেছিল, তুই তো বাঁচার কথা লাই, কিন্তু তুই বাঁচলু কিভাবে? হ্যাঁ, কিন্তু আজ তুই বাঁচবো না। তোকে আমি বাঁচতে দেবো লাই। চোখ নামা, তুই চোখ নামা, চোখ নামা। তুই মনে করছু যে ডাকিলে আইছি আমাক কিছু বলবি? তুই হাজার হাজার দিনের মালিক আমি, তুই কি করবো আমাক? ওইসব দিস না, ওইসব দিবুলাই থো, ওইসব থো কোন, ওইসব দিবুলাই, ওইসব দিস না। দেন মানা করতেছি কিন্তু, ওইসব দিস না। করবি যে থো থো কিন্তু থো কিন্তু থো, ওইসব দিস না। চল যাবো কিন্তু, দিস না কিনি, মানা করতেছি কিন্তু। তুই কিন্তু আমাকে দুর্বল করতেছ রে, তুই কিন্তু আমাকে দুর্বল করতেছ। আচ্ছা শোনেন, আমি আপনার সাথে তর্কাতর্কি করতে এখানে আসি নাই, আর আপনার এখানে ডাকছি আমি অন্য কারণে। ঠিক আছে, আপনি এই যে হাজার হাজার জিন নিয়ে ওখানে বসবাস করেন, আমার কোনো সমস্যা নাই। আপনি যে ওই বাড়িটার মধ্যে যে থাকেন, ওই বাড়িটার যে যে সমস্যাগুলো করছেন, কি জন্য সমস্যা করতে তুই জানিস? এরে ভাই আমি তো সবই জানি। তুই কি জন্য সমস্যা করতে তুই জানিস নাকি? আমি তো সবই ওই জানি। গাছের তলায়, ওই গাব গাছের তলায় এই যে মানুষ যাতায়াত করে, রাস্তা দেখিস নাই? দেখছি। দেখিস নাই রাস্তা? দেখিস নাই গাব গাছের তল দিয়ে যে রাস্তা? হ্যাঁ, বড় পুকুরের পাশে দেখিস নাই? এই মানুষ যাওয়ার সময় পিসাব ফিরে, ওই মানুষ যাওয়ার সময় পিসাব ফিরে, যে যা পারে তাই করে। কি জন্য করবি রে? কি জন্য করবি? হ্যাঁ, আমি কি আরো ক্ষতি করছি? হ্যাঁ, ক্ষতি তো আপনারা তো দেখে কেউ করে না, আপনারা এই জিনিসগুলো বুঝেন না। আপনারা বুঝিস না কি জন্য? তুই আপনারা জিনরা কি মানুষের মতো চলাফেরা করেন? যে মানুষ দেখতেছে একজন, যে আমি এক জায়গায় পিসাব করতে বসলাম, একটা মানুষ আসছে, আমি শান্তি থাকতে পারিনি ওই জায়গায়। হ্যাঁ? পেশাব করে, ওই জায়গায় পেশাব করলে ওই জায়গাটা গন্ধ হয়ে যায়, ওই জায়গায় থাকতে পারিনি। আপনারা তো এমনি ভালো না, আপনারা কি ভালো? আপনারা তো এমনি খারাপ। না না না, আপনারা যে হাজার হাজার জিন আছে সবই তো খারাপ। না, কিসের খারাপ? খারাপ হয়ে গেছি ওই বট গাছ কাটার পর থেকে খারাপ হয়ে গেছে। আবার ওখানে বসবাস করে, হ্যাঁ, সব সুখ শান্তি করতে চায়, কেউ পারবি না। হ্যাঁ, ওরে তো শেষ করেই দিছি। এখন তুই আর এই তো সাইগ্রিত গেছে, হ্যাঁ, বাঁশি গাছ খালে আমি হাজির হয়েছিলাম, দেখি না সারা ইয়ার সমস্যা হয়ে গেল। কারোর কোনো সমস্যা হবে না, আমার কথা শুনেন। আপনারা ওখানে থাকেন, আমার কোনো যায় আসে না, কিন্তু ওই বাড়িটা আপনারা মুক্ত করে দেন। আমার কথা শুনেন, বাড়িটা মুক্ত করে দেন যদি বাঁচতে চান। না কে? না, মুক্তি করবো না। কে? তুই কিডা? আমি তুই পারবো না, কত বড় বড় কবি আইলো গেল, আর তুই পারবো না। কিছু মনেই করতেছে না। তো কি মনে করবো রে? তো কি মনে করবো আমি? হ্যাঁ, তুই কি তুই আমার বল টাকা, আমার বল টাকা কি করতে না পারে তুই দেখ খালি। টাকা দেয়, টাকা তুই দেখ তুই চিনিস আমাক? হ্যাঁ, কি বাই করতেছ? ওইসব বাইকের কাম হবে না, ওইসব বাইকের কাম হবে না। থো সব, থো ব্যাগে থো, থো, বাই করিস না, ওইসব থুই দে। ওইসব বাই করিস না, দেন থো, ওখানে ভালো করে করছি, তোর বংশ শেষ করে দেবো কিন্তু আমি। ওইসব বাই করিস না। না হলে হবে। তো ওইসব কিছু করিস না, দেন শোন, আমি তো কবিরাজ না, তুই তো করছিস আমি কবিরাজ না। ঠিক আছে, আমি কবিরাজ কি না একটু তোকে দেখাই।
পারবুলাই দেখি পারবি না পারে। পারবুলাই আমি তো মনে হচ্ছে একলা এই গন্ডির বাইরে অনেক সিন আছে এইসু কবিরিস তো মানা করতেছি এসব করিস না গো যাবো নাকি কর না? হ্যাঁ যাবো নাকি কর? কর আল্লাহু আকবার আল্লাহু আকবার যাবো নাকি কর? না তাহলে তাহলে যাবো তোর বংশ সহ যাবে তুই মানুষ চিনিস তুই সব ফাঁকাটা হ্যাঁ ফাঁকাটা তুই এসব ফাঁকাটা তুই আমাকে দুর্বল করে দিচ্ছ তুই মানুষ চিনিস যাবো নাকি কয় এখনো না সময় যাবো আছে তাহলে এখনো সময় আছে না যাবো লাইকো এখনো সময় আছে হেডেক আমি যাবো লাই যাবো না না তাহলে তোর আর বাঁচার ইচ্ছা নাই পারবি কি জানে আমাক কিছু করিস না দেন আল্লাহ তুমি শক্তি দাও যেন এই পথ চিহ্নগুলোকে আমি কতল করতে পারি কিচ্ছু করতে পারবো না আমি যাবো না আর তুই তুই এই যে আমার সাথে খারাপ ব্যবহার করতেছ রে কবিরিজ ডাকিলে আসি তুই এই গন্ডিটা আমার খালি হাঁটাবে দেখ আমি চলে যাচ্ছি আরে যে আশেপাশে তো অনেক আছে আমার সহপাঠীরা কি করতেছো তুই কি করতেছো কি করতেছো রে তুই দেখ তুই কিছু দেখা যায় নাকি দাঁড়া আমি সব দেখেছি ওই সরিদি ভয় দেখাচ্ছ আমার ওই সরিদি ওই সব কিছু চলবে লানি ওই সব চলবে লানি ওই ছড়ি থো থগন থো থগন তো ওই ছড়ি টড়ি থগনে ভালো করছে কিন্তু থগনে ছড়ি তুই দে আমি কিন্তু চোখ বুঝে রয়েছে ছুরি এখন থো আমার একটা লোকের গায়ে তোর হাত পরে একটা জিনের গায়ে তোর হাত পরে রে তোর খবর আছে কোনটা আছে দেখ তো কিছু দেখতে পাস নাকি দেখে 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 তাড়াতাড়ি দেখ তুই তো কিছু হাত দিস না দেখ তো কয়জন পড়ছে দেখে খবরদার একটা লোকের গায়ে হাত দিস না এই থো 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 এই থো থো আমি সব দেখতে আসতেছি এই থো টাকা নিয়ে ক্ষমতা আমার নাই এখন ঠিক আছে আমি মানিয়ে নিচ্ছি আমি চোখ বুঝে আছি কিন্তু আমি কিন্তু সব দেখতে পাচ্ছি তুই থো একটা লোকের গায়ে হাত দুলায় এই কবিরিজ থো থগন 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 থো আমি সব দেখতে পাচ্ছি কিন্তু একটা লোকের গায়ে আর একটা লোক তুই জবাই কর একটা চিনে তুই জবাই কর থগন থো 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 তুই না থা বন্ধু আমি তাকাতে পারতেছি নি তুই ক যাবো আমি যাবো লাইকো আমি যাবো লাই যাওয়া লাগবে না তাড়াতাড়ি ক না যে কটা পড়ছে আরো কিন্তু হাজার হাজার না আরে একটার গায়ে হাত দিব লাগে হাজার হাজার পড়বে না একটার গায়ে হাত দিব হাজার হাজার না আমি তো মানা করতেছি কিন্তু এই আমি মানা করতেছি কিন্তু তাড়াতাড়ি কথা না 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 আমি টাকা বলাই আমি তোর টাকা বলাই কো বাঁচার ইচ্ছা থাকে তাহলে তাড়াতাড়ি না আমি তোর টাকা বলাই তুই একটা জিনে গায়ে হাত দিব না কে না একটা না হাজার হাজার পড়বে বুঝিস না কেবল সহসা পড়বে না আমি কিন্তু রাখ যাবো তাড়াতাড়ি আমি চলে যাবো আমি চলে যাবো চলে যেতে পারবো না তুই ইচ্ছা করে যেতে পারবো না ইচ্ছা করলে যেতে পারবো না তাড়াতাড়ি যাবো কিনা ওই বাড়ি থেকে যাওয়া লাগবে সবার না ওই বাড়ি থেকে আমি যাবোই না তাহলে সবগুলোকে আমি শেষ করে আস্তে আস্তে দেখে না ভেলা কটা মারছো কিন্তু তুই আল্লাহু আকবার না তো মারিস না মারিস না মারিস না তো
দেখ দেখ, তাড়াতাড়ি 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 কর, সময় আছে এখনো। একটাও কিন্তু বাঁচবে না, একটাও বাঁচার মতো অবস্থা নাই, একটা বাঁচার মতো অবস্থা নাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি এই দাঁড়া তাড়াতাড়ি। দাঁড়া 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 হ্যাঁ, দাঁড়া দাঁড়া হ্যাঁ। তুই শরীরটা আগে থো কোনে হ্যাঁ ক, তুই থো আগে আগে থো আগে হ্যাঁ ক, না, আগে থোয়া লাগবি। আমি তুইছি ক। আমার তো কোনো ক্ষমতাই নাই, তুই তো করছো। কবিজ হ্যাঁ, খুব খারাপ হয়ে গেল কিন্তু তোর কার সাথে। সাথে? তুই খুব খারাপ কাম করলো। খারাপ তো আমি করি নাই, না তুই করাতে বাধ্য হচ্ছিস। না তুই খুব খারাপ কাম করছো আজ। তুই তো খারাপ করতে বাধ্য করছিস। তুই এত গুণে জিনেক মারি ফেলা দিছু, তুই আমাকে মারবু হ্যাঁ আমাকে মারবু হ্যাঁ, তোর সমস্যা আছে। আমার তুই সমস্যা নাই। জীবনেও আমাকে মারতে পারবু না। তুই বাইসে না থাকলে না। আমার সমস্যা হবে না। না তুই আর একটা জিনের গাছের হাত দিস, হ্যাঁ, তোর সমস্যা আছে, কোনো সমস্যাই হবে না। তোর সমস্যা আছে। তোর শিক্ষা দেওয়ার লাগে তো আমি এগুলো শেষ করছি। আরে এই যে তোর যে সহপাঠী আছে না, হুম, একজনও বাদ যা তার বিলাই, ও কেউ কারো কোনো সমস্যা হবে না। একজনও বাদ যা তার বিলানি। হাজার হাজার গুলো আছে, সবগুলো ডাকিয়ে সব আছে। যে কটা মারছু সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু আমার গায়ে হাত দিতে পারবো না। তোর গায়ে হাত দে না দে আমি আরে এই যে সব আশেপাশে আছে, দেবো, ডাক দেবো ডাক দেবো। আমি দেখতে পাচ্ছি, থাকি লাভ নাই, আমি তো দেখতেছি কে কি করতেছে না করতেছে। ওই যেগুলা পড়ছে সেগুলা তুই বুঝতে পারছিস, দেখতেছিস। তুই আমার বিশাল একটা ক্ষতি করে ফেলাইলু রে কবিজ, বিশাল ক্ষতি করে ফেলা আমার তো কোনো ক্ষমতাই নাই। না রে, আমার ক্ষমতা তুই দেখিস নাই তো, বুঝিস নাই। আমার ক্ষমতা তোর দেখলে তো ক্ষমতা আগে তো বুঝতে কিছু পারতি। নাই। তুই আমার গায়ে হাত দে, এই আমার গায়ে হাত দে, তুই আমার গায়ে হাত দে। তুই সাধারণ হাত- জিনেক মারি লাভ আছে রে, হাজার হাজার দিনের সর্দার হয়েছি, কি জন্য হয়েছে তুই জানিস? হ্যাঁ আরে খারাপ তো খারাপই, খারাপে সর্দার হয়ে লাভ নাই। তুই যদি ভালো সর্দার হইতি তাহলে মনে করে যে আমি তোকে সালাম দিয়ে কথা আমি বলতাম। ভালো সর্দার ছিলাম এক সময়, হ্যাঁ, ছিলাম এক সময়। তুই কোনো সময় ছিল না। না ছিলাম আমি। ওই বট গাছ কাটার পর থেকে খারাপ হয়েছে। ওই পরিত্যক্ত যে বাড়ি, ওই বাড়িওয়ালা শান্তি তো থাকতে পারবি লাই, ওরে তো শেষ করেই ও দিছি। সে কি করা লাগবে ওর না সাথে করা লাগবে তুইও আমি যাবো, জানি। ওই ওর সাথে তুইও যাবো। বাড়ির বসবাস করার জন্য কি পরিবেশ করা না, লাগে সেটা আমি করে দেবো, জীবনে সমস্যা পারবো নাই। না। আরে পারবো না, জীবনে পারবো না। আজ সারা 25 বছর ধরে, হ্যাঁ 25 বছর ধরে ওই বাড়ি কেউ নাই, সে তো আমি জানি। হাজার হাজার দিন দেখিরা আছে। ওটা আমি সবাইকে দেখাইছি, ওদের সমস্যা আরে নাই, যে যারা কিন্তু পিসাব ফিরে তারে তো ক্ষতি করেইছে। তোর অত কিছু দরকার নেই, আমার কথা শোন। তোকে এখন আমি লাস্ট চান্স দিচ্ছি, যদি ভালোর পথে আসিস তাহলে মনে করে যে বাঁচবো, আর যদি না আসিস তাহলে কিন্তু মরে যাবো। তোর কোনো চান্স দিলে বলে আমি, হ্যাঁ, তোর কোনো দোহাই আমি মানবো না। তাহলে তোর বাঁচার ইচ্ছা নাই। না তোর তুই বাঁচার ইচ্ছা মারতেই নাই। পারবো না। হ্যাঁ? আবার দোহাই কি রে কবি, তুই দোহাই দিচ্ছ কিসের? তুই মারতেই পারবো না। যে কটা মারছি এ কটা তো দেখিস। ওটা মারছু, তোর ভাগ্য ভালো, হ্যাঁ, আমাকে এই গন্ডির ভিতর আটকা থুইছু। আমাকে যদি ছাড়ি দিস তুই কবরিস, এখান থেকে আবার যাবো। সারার দরকার নেই তো, সারার লাগি তো কিনা আটকাই নি। আমি ফাঁকি দিয়ে জানি, আমাকে ডাইকে লিয়ে আইছো এখানে। আর আমার সহপাঠী গণিত মারতিস। আমি জানি যে হ্যাঁ? সর্দার এখানে আটকালে তো কাজ তুই হবে আমার না। গায়ে হাত দে, এই তুই আমার গায়ে হাত দে, দেখা দেখা। তোর গায়ে হাত দেবো একটু পর, শোনে আগে সুযোগ দিচ্ছি, সুযোগে যদি ভালো হইস তুই তাই বলে ভাবিস না যে সুযোগের সদ্ব্যবহার দেখছো করতিস। আমাকে ধরিস তুই, দেখছো আমার গায়ে বল। তোর লাইন কবরিস লাই, এই যে তোর সহপাঠী গুনে বসে আছে না। হ্যাঁ, হ্যাঁ, ধর আমাকে, ধর আমাকে, ধরে কারে গুন্ডি না আমাকে খালি মুছি দে। শোনে তুই এরা দে, দেখ তুই 2, 4, 10 জন 20 জন আমাকে ধরে রাখতে পারবি না। আমি দেখ যদি- তুই আমি- দেখে আমি যদি ইচ্ছা করি তুই একটা হাতও লড়াতে পারবি না, যদি ইচ্ছা করি। পারবো না, হ্যাঁ, পারবো না। আমার সাথে চ্যালেঞ্জ করিস না। না। আমার সাথে চ্যালেঞ্জ করার ফল তুই ভালো করে জানিস, বুঝিস না? আমার সাথে চ্যালেঞ্জ করার ফল তুই ভালো করে জানিস, কারণ তুই চ্যালেঞ্জ করছিল। আমি দুপুর রাত্রে কিন্তু গেছিলাম তোর সাথে দেখা করতে। তোদের ওখানে হাজার হাজার আছে কি কোটি কোটি আছে, আমার ওটা দেখার সময় নেই। এখন শোন আমার কথা শোন, তুই কি ভালো হবো? না হ্যাঁ, না ভালো হবুলা, না ওই যে বাড়ির থেকেও যাবুলা, না, কোনো জায়গা থেকে আমি তাহলে যাবো তোর না। বাঁচতে আর কোনো দরকার কোনো নেই। জায়গা থেকে আমি যাবো না, তুই আমাকে মারতেও পারবো না। তুই আমার ক্ষমতা জানিস। হ্যাঁ? তোর ক্ষমতা আমার দেখাচ্ছে, সবকিছু ক্ষমতা উদ্দে মানুষ এটা জানে না। জিনের তো কি ক্ষমতা, তার সাথে ক্ষমতা আল্লাহ তাআলা আমারে দিয়ে রাখছে। দিছে, ক্ষমতা দিছে। জিনের চেয়ে মানুষের ক্ষমতা বেশি, আমিও জানি। হ্যাঁ, কইবি তুই মনে করিস না, আমিও জানি জানিস। ইনসানের ক্ষমতা বেশি। হ্যাঁ, তুই জানিস তো, তুই সে কোরআন শরীফেই আছে, হ্যাঁ, আমি সব জানি। তুই কি মনে করছো? তাহলে বেয়াদবি করছিস তুই কি কেন? মনে করছো তোর সাথে বেয়াদবি করার কারণ আছে আমার? কি কারণ? তোকে ওই পরিত্যক্ত বাড়িওয়ালা তোকে ডাকিলে আইছে। কি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, তোকে ডাকিলে আইছে। ওই বাড়ির বসবাস হ্যাঁ? করার দায়িত্ব আমার, কি কিভাবে পারি আমি বাড়ি তুই? বসবাস করে দেবো। হ্যাঁ, তুই এ?
কত কবিরাজ গেল আইলো। আরে আমি কবিরাজের কথা আমি শুনতে যাচ্ছি না, শোন ওই বাড়িতে আমি মনে করে যে এমন সিস্টেম করে দেবো ওই বাড়ির আমার রাগাস আশেপাশে না, তুই আমার রাগাস না, আবার করে আগাস তুই রাগাস না। হাজার হাজার দিনের সর্দার এমনি হয়নি আমি। ওই আমি সে পরিবেশ করে দেবো না, তোর সমস্যা নাই। তুই এখান থেকে মনে কর এই যে তোর ভালো আমি সুযোগ দিলাম, তুই তো সুযোগ ব্যবহার করলি না। এখন বিষয় আছে তোর কারোকে আমি বাঁচা রাখবো না। একজনকে মাতার উলে হ্যাঁ, যে করা মারিস ওই করা তুই দেখতে পাচ্ছিস না, দেখেছি। তাইলে আবার কিছু কারোকে মারতে পারবো না। তুই তো মানে তোর তো চমকে ওঠার কথা যে এইগুলো হচ্ছে কি, তুই তো বুঝতে পারছিস না যে কতজন পড়ছে। এখন যদি বাঁচার ইচ্ছা থাকে তাহলে আমার সামনে ক যে হুজুর আমি যা করেছি ভুল হয়ে গেছে, আমাকে সাইডে দেন, বা আমি ভালো হওয়ার একটা সুযোগ দেন, বা আমি বাড়িতে আর বসবাস করবো না, বা যাই আছে সবগুলো ক্লিক চলে যাবো, তাড়াতাড়ি ক। হ্যাঁ মারবো তো, এখন আবার মারবো তো, আরো মারবো, আরো মারবো। কি জন্য মারছু? এই যে কথার কারণে। কি জন্য মারলু তুই? এই যে কথার কারণে। হ্যাঁ কথার কারণে। কি কথার কারণে? আরে কি কথার কারণে? কোনো কবিরাজ না, আমার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ তোর কিসের ক্ষমতা? তোর কিসের ক্ষমতা? ক্ষমতা দেখলো তো, দেখলো তো। তোর কিসের ক্ষমতা রে? ওইগুলো মারছি, তোকে মারতে কতক্ষণ লাগবে? আমার হ্যাঁ তাড়াতাড়ি কর। একবার গায়ে হাত দিয়ে দেখিস? হ্যাঁ দেখি কি অবস্থা হয়েছে তোর? আমার গায়ে হাত দিতে পারবো না। লাগি তো হাত, আমার গায়ে হাত দিতে পারবো না। ওই সব কি কে রে? হ্যাঁ কি লিয়ে আইছু? ওসব হেঁটা থো, ফাঁকে তো, ফাঁকে তো, ফাঁকে তো। তর্ক করার সময় নেই, অনেক এসব রাত কি হয়ে লিয়ে গেছে, আইছু? তার বেশি দেরি করবো না। মানে হ্যাঁ যে ভালো হওয়ার লাইনে থাকে তাকে এক দুইবার সুযোগ দিলে কিন্তু ও সুযোগটা নিয়ে নেয়, কিন্তু একে আমি কিন্তু বারবার সুযোগ দিছি। মানে এর এর সহপাঠী যেগুলো আছে আমি কিন্তু কয়েকজনের কতল করছি, তারপরে কিন্তু এর কিন্তু শিক্ষা হচ্ছে না। মানে নিজের প্রতি যে একটা আত্মবিশ্বাস যে আমি ক্ষমতার ঊর্ধ্বে সবকিছু, এই জিনিসটা কিন্তু ওকে ধ্বংস করে ফেলাচ্ছে। তো আমি একে ওরা বাঁচায় রাখবো না, কারণ এই বদমাস বাঁচার চাইতে মরে যাওয়া শতগুণে ভালো। আর যে বাড়িটা মানে বসবাস করার যোগ্যই রাখে নাই, আপনারা দেখছেন যে কি অবস্থার মধ্যে আছে ওই বাড়িটা। ভিডিও কিন্তু আমি দেখাইছি, গত ভিডিও কিন্তু দেখাইছি কিন্তু আমি। তো আসলে মানে বসবাস করা ওই আমার ওই বাড়িওয়ালা বারবার রিকোয়েস্ট করছে যে ভাই তো আমি যেন এই বাড়িটায় বসবাস করতে পারি। আমি বলছি ঠিক আছে ভাই, সমস্যা নেই, যেভাবে পারি আমি বাড়িতে আপনাকে বসবাস করার উপযুক্ত করে দেব। আমি এখানে থেকে যাওয়ার পরে তারপরে মনে করেন যে বাড়ির এরিয়াটা আমি পুরোটা বন্ধ করে দেবো, এবং বন্ধ করে দিয়ে তারপরে আমি ওখানে একটা মানে ও আরো আমার সঙ্গে কিছু কাজ থাকে সেগুলো আমি করব, করার পরে কিন্তু আজকেই মনে করেন যে বাড়ি আমি আগামীকালকে সকালে কিন্তু ওই বাড়িটা আমি খুলে দেবো, ঠিক আছে? আর যদি পারি তাহলে ওই বাড়ির ভিডিওটা আপনাদের দেখাবো আবার, যে বাড়িতে কিভাবে বসবাস করতেছে। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর এই যে আমার সামনে যে আছে বদ হারামজাদা একটা জিন, জিনে হারামজাদা, এই ঠিক আছে? ভাষা ঠিক করে কথা কইস। মানে এর বাইচে থাকার আর কোনো ইচ্ছাই নাই, ভাষা ঠিক করে এত কথা কই। পরিমাণে বেয়াদবি করছে আমার সাথে। ভাষা ঠিক তো করে আমি কথা কিন্তু কইস। মানে আর বাঁচা রাখার আমারও ইচ্ছা নেই। সবাই দোয়া করবেন আর দেখেন যে কিভাবে মারি। কোনো কিছু করে মারতে পারবো না, কোনো কিছু করে মারতে পারবো না তুই। কি করতেছু? আরে আমি না মানা করছি, আমি না মানা করছি, তুই টান বুলায় দাদা, এই তো মানা করতেছিস বন্ধু। এই না 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 না, তুই এই কাম করিস না। দেন ভালো করে মানা করতেছিস কিন্তু এই কাম করিস না তুই। এই দাদা 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 খবরদার। এই তুই ধরিস না, এই তুই ধরিস না, ধরিস না, তুই ধরিস না দাদা, তুই গা হাত দিস না দেন আমার। এই তুই গা হাত দিস না দাদা। আমার ইচ্ছা ছিল না যে মানে হাজার হাজার জিন যে আছে তাদের ধ্বংস করার আমার কোনো ইচ্ছাই ছিল না। আমি কিন্তু বারবার এর অনুরোধ করছি যে ভাই ভালোর পথে আসেন, ঠিক আছে? তারা কিন্তু মানে নাই।
এই কারণে কিন্তু আমি সব যেগুলো আছে মনে করেন যে সবগুলোকে আমি মারি ফেলাবো। এই যে সর্দারে কিন্তু আমি মনে করেন যে অলরেডি জবাই করছি। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন ওই বাড়িটা যেন আমি মুক্ত করে দিতে পারি, মানে আজকে রাত্রির মধ্যে আমি সেটা কমপ্লিট করব। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমার পক্ষ থেকে সালাম, আমার টিমের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।